বাচ্চা মুরগিকে প্রতিদিন 4 বেলা করে পানি দিন। প্রথম 3 দিন কিংবা 2 দিন পেপারের উপর খাবার দিন। যারা নতুন মুরগি পালন করছেন বা অনেক পুরাতন খামারি এই বিষয়গুলো জানে না, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব। আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, সন্তান জন্ম দিলেই হবে না, সঠিকভাবে গড়ে তুলতে হবে, দায়িত্ব নিতে হবে। তেমনি মুরগির বাচ্চা পালন করলেই হবে না, সঠিকভাবে পালন করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রুলস অনুযায়ী কাজ করলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না। আপনি ডিমের জন্য পালন করলে ডিম ভালো পাবেন, মাংসের জন্য পালন করলে মাংস ভালো হবে। তো আর বকবক নয়, শুরু করা যাক মূল ভিডিও। আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটবে কিংবা বাজার থেকে মুরগির বাচ্চা ক্রয় করে আনবেন, আপনার মুরগির বাচ্চাকে প্রথম 7 দিন আপনি 4 বেলা করে পানি দিবেন, 4 বেলা করে খাবার দিবেন। আপনার মুরগির বাচ্চাকে যদি তাজা তাজা পানি দেন, সেই তাজা তাজা খাবার আপনার মুরগির বাচ্চা বেশি খাবে। এতে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এমন অনেক দেখেছি সারা দিনের পানি একবারে দিয়ে রাখে, 24 ঘন্টার পানি। ভুলও এই কাজ করা যাবে না। আবার অনেকেই সকালে পানি দেয়, সারাদিন কোনো খবর থাকে না, আবার রাতে পানি দেয় 2 বেলা। আপনি এটা করা যাবে না। একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টাকে 6 ভাগে ভাগ করে নেবেন। প্রতি 6 ঘন্টা পর পর আপনার মুরগির বাচ্চাকে পানি পরিবর্তন করে দেবেন। দেখবেন আপনার মুরগির বাচ্চা মারা যাবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর আপনারা অনেকেই জানেন মুরগির বাচ্চাকে সরাসরি কাঠের উপর রাখা যায় না বা ধানের ছিটার। প্রথমে পেপার বিছাতে হয়, সেই পেপার উপর রাখতে হয়। আপনারা অনেকেই কি করেন, খাবার পাত্র সেই পেপার উপর দিয়ে দেন। কমপক্ষে 2 দিন কিংবা 3 দিন এই পেপার উপর মুরগির বাচ্চাকে ছিটিয়ে ছিটিয়ে খাবার দিলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। কেন, কি জন্য সেটা বলা যাক। পেপারের উপর খাবার সহজে দেখা যায়। নতুন জন্ম নেওয়া বাচ্চারা অনেকটাই দুর্বল এবং অভিজ্ঞতাহীন হয়ে থাকে। পেপার উপর খাবার দিলে তারা সহজেই দেখতে পায় এবং বাচ্চারা খাবার খেতে উৎসাহিত হয়। এরপর পেপারের উপর খাবার ছড়িয়ে ছিটিয়ে দিলে বাচ্চারা যে কোনো জায়গা থেকে সহজেই খাবার খেতে পায়। এতে তাদের খাবার খাওয়ার অভ্যাস গড়ে উঠে, তারা সবসময় নিয়মিত খাবার খায়। এরপর পেপার উপর খাবার দিলে মুরগির বাচ্চা ঝুঁকি কম হয়। মুরগির বাচ্চারা প্রথম দিকে খাবার চেনার সময় খাবারের সাথে অন্য কিছু খাবার চেষ্টা করতে পারে, যেমন বিছানা। মুরগির বাচ্চা বিছানা আমরা তৈরি করি ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো দিয়ে। যদি আপনি পেপারের উপর খাবার না দেন, তাহলে মুরগির বাচ্চা সেই বিছানার খাবারগুলো খাওয়া শুরু করবে, ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো। এতে তাদের ঠান্ডা লাগবে এবং কি তারা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে। যদি আপনি প্রথম 3 দিন পেপারের উপর খাবার ছড়িয়ে ছিটিয়ে দিন, তারা অনেক বেশি খাবার খাবে, তারা সঠিকভাবে পুষ্টি পাবে এবং কি মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কি মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। কিন্তু আমাদের সমাজের মানুষ বড্ড বেশি অলস। পেপার ভিজে গেলে পরিবর্তন করে না, পেপার ভিজে গেলে পরিবর্তন করে দিতে হবে। আর পেপারের মধ্যে খাবার কমিয়ে কমিয়ে দিতে হবে। অল্প অল্প করে খাবার দিবেন, যেন মুরগির বাচ্চা 1-2 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে। আপনি যদি সারাদিনের খাবার একবারে দিয়ে রাখেন, মুরগির বাচ্চা পেপারের উপর যেখানে খাবে সেখানে আবার পায়খানা করবে, পরে পায়খানা আর খাবার মিশ্রিত হয়ে যাবে, ফলে মুরগির বাচ্চা ঠিকমতো খাবার খাবে না, পরবর্তীতে পায়খানাও খেয়ে ফেলতে পারে, এতে মুরগির বাচ্চার ক্ষতি হবে। তাই খাবারটা কমিয়ে কমিয়ে ঘন ঘন খাবার দেবেন আর মুরগির বাচ্চাকে নাড়াচাড়া করবেন। দেখবেন আপনার মুরগির বাচ্চা মারা যাবে না। আমার এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করুন। এরপর অনেকে এই কাজটা করে না। মুরগির বাচ্চা যখন খাবার পরিবর্তন করবেন, যেমন ডিম থেকে ফোটার পর প্রথম আমরা 20-25 দিন সোনালী স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াই, তারপর গ্রোয়ার ফিডটা খাওয়াই। তখন যখন খাবারটা পরিবর্তন করবেন, তখন এনজাইম ওষুধটা প্রয়োগ করবেন। এনজাইম ওষুধটা প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চার আমাশয়, রক্তামশয়, অন্যান্য সমস্যা হবে না। কারণ খাবার পরিবর্তনের সময় মুরগির বাচ্চার আমাশয়, রক্তামশয় হতে পারে, পায়খানাজনিত সমস্যা হতে পারে। আর ধরেই খাবার পরিবর্তন করবেন না। ধরেন আপনি চিন্তা ভাবনা করলেন মুরগির বাচ্চার 25 দিন বয়সে খাবারটা পরিবর্তন করবেন। পরিবর্তন করার সময় আপনি 20 দিন বয়স থেকে মুরগির বাচ্চার খাবারটা মিক্স করবেন। যেমন স্টার্টার ফিড দিচ্ছেন, স্টার্টার ফিডের সাথে কিছুটা পরিমাণে গ্রোয়ার ফিড দিবেন। আস্তে আস্তে খাবার পরিবর্তন করবেন। আস্তে আস্তে আপনার স্টার্টার ফিডের মাত্রা কমবে, গ্রোয়ার ফিডের মাত্রা বাড়বে। এভাবে একটা সময় আপনি স্টার্টার ফিডটা বাদ দিয়ে দেবেন, গ্রোয়ার ফিডটা ব্যবহার করা শুরু করবেন। এভাবে পরিবর্তন করলে মুরগির বাচ্চা খাবারের উপর কোনো ঝুঁকি হবে না, মুরগির বাচ্চার খাবার থেকে অন্যান্য রোগে যাবে না। মুরগির বাচ্চার খাবার পরিবর্তন সময় অনেক সময় সমস্যা দেখা দেয়, এতে মুরগির বাচ্চা অনেক বেশি রোগে আক্রান্ত হয়, মুরগির বাচ্চার পায়খানাজনিত সমস্যা দেখা দেয়। আপনার মুরগির বাচ্চার খাবার পরিবর্তনের সময় এনজাইম ওষুধটা প্রয়োগ করবেন। আর অবশ্যই আমি যেভাবে বলছি এভাবে আস্তে আস্তে খাবারটা পরিবর্তন করবেন যে কোনো খাবার পরিবর্তন করার সময়। এখন যে কথাটা বলবো, আমার মনে হয় শতকরা 99% নতুন উদ্যোক্তা এই বিষয়গুলো জানে কিংবা মানে। পুরাতন অনেকেই জানেন না।
কিন্তু আলোচনা করার আগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। আপনারা যদি মন্তব্য করেন সুন্দর সুন্দর, বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, আমি ভিডিও বানাতে উৎসাহিত হই, আপনাদের জন্য নিত্য নতুন ভালো কিছু আনার চেষ্টা করি। আর একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা মন্তব্য কমেন্ট করে দিবেন। বাকি কথা আলোচনা করা যাক, কিন্তু তার আগে আরেকটা কথা, অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি। ঠান্ডা থেকে মুরগির সকল রোগের উৎপত্তি। আপনি যদি মুরগির ঠান্ডা রোগটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার মুরগি অন্য কোনো রোগে তেমন একটা আক্রমণ হবে না, আপনার মুরগি মারা যাবে না। ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে পারলে ঠান্ডায় যদি আপনার মুরগি আক্রমণ না করে বা ঠান্ডায় যদি আক্রান্ত না হয়, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। এখন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, আপনি কিভাবে ওষুধ প্রয়োগ করবেন? শতকরা 99% সঠিক ওষুধ প্রয়োগ পদ্ধতি জানে না বলেই তাদের মুরগি ঠান্ডা থেকে মুক্তি পায় না। যখন আপনার মুরগির ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন, ধরে নিলাম আপনি মাইক্রোনিট ওষুধটা প্রয়োগ করবেন আপনার মুরগির ঠান্ডা, অন্যান্য ভালো মানের ওষুধ আছে, আমি মাইক্রোনিট ওষুধটা দিয়ে বুঝাচ্ছি। এই ওষুধটা নতুন উদ্যোক্তারা একবার দিয়ে তারা বন্ধ রাখে, পরের দিন একবার দেয়, এভাবে করা যাবে না। আপনার মুরগির যদি ঠান্ডা লাগে প্রথম 3 থেকে 4 দিন একটানা যত বেলা পানি দেবেন এই মাইক্রোনিট ওষুধটা প্রয়োগ করবেন। ঠান্ডার ওষুধটা একটানা 24 ঘন্টা চালাতে হয়, হয় 3 দিন, না হলে 4 দিন, না হলে 7 দিন। মুরগির বাচ্চাকে ঠান্ডার ওষুধটা একটানা চালাতে হয়। আপনি যখন ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন তখন 1-2 বেলা মুরগির ঠান্ডার ওষুধের সাথে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন, তাহলে ওষুধটা আরও ভালো কাজ করবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে। অনেকেই ঠান্ডার ওষুধ প্রয়োগের সময় সাথে লাইসোবিট ওষুধটা দেয় না। এরপর ঠান্ডার ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। যখন আপনার মুরগির বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন তখন মুরগির কিডনি লিভার এগুলোর উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে, কিডনি লিভার নষ্ট হয়ে যেতে পারে। তাই যখন ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন একবেলা, মুরগির বাচ্চাকে 3 বেলাই তো ঠান্ডার ওষুধ দেবেন 24 ঘন্টার মধ্যে। একবেলা হচ্ছে লিভারের ওষুধ দেবেন, একবেলা হচ্ছে কিডনির ওষুধ দেবেন ঠান্ডার ওষুধের সাথে, তাহলে আপনার মুরগির বাচ্চার লিভার এবং কি কিডনি নষ্ট হবে না। আপনি মুরগির বাচ্চাকে ঠান্ডা থেকে মুক্তি করার জন্য আপনি ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করছেন, অন্যদিকে আপনার মুরগি অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে খেতে এদিকে কিডনি লিভার নষ্ট হয়ে যায়, পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মুরগির শরীরে অন্যান্য রোগ এসে মুরগি হঠাৎ করে মারা যায়। তাই অবশ্যই ঠান্ডার ওষুধ যখন প্রয়োগ করবেন তখন একটানা প্রয়োগ করবেন ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য, আর সাথে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য, মুরগি যেন দুর্বল না হয়ে যায়। আর ঠান্ডার ওষুধ যদি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন তাহলে সাথে লিভার ওষুধ প্রয়োগ করবেন, কিডনির ওষুধ প্রয়োগ করবেন, তাহলে আপনার মুরগির উপর ক্ষতিকর প্রভাব আসবে না। এমন অনেক বিষয় আছে যা নতুনরা জানে না, পুরাতন যারা তারা মানে না, এই জন্যই দুই পক্ষেরই মুরগি টিকে না। নতুনরা মানতে হবে আর জানতে হবে, পুরাতনরাও জানতে হবে মানতে হবে, তাহলে তাদের মুরগির বাচ্চা মারা যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না বা বড় মুরগির কোনো সমস্যা হবে না। আর আমি প্রতিনিয়ত এমন আপনাদের অজানা বস্তুগুলো তুলে ধরতে চাই, আমার ভিডিওগুলো আপনারা মিস করবেন না, নিয়মিত দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনারা সঠিক পদ্ধতিতে মুরগি পালন শিখতে পাবেন, যা আপনাদের ভবিষ্যতে ভালো একটা প্রভাব ফেলবে, আপনারা সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করুন, কমেন্ট করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।